কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হযরত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে তাওহীদের আলোচনা করেছেন। আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা, সূরা তাওহীদের পরিপূর্ণ তাওহীদের আলোচনা সূরা ইখলাসের মধ্যে আলোচনা করে দিয়েছেন। এজন্য আমরা সবাই খুশি। কিন্তু এই সূরা অবতীর্ণ হওয়ার পরে আপনি এত কেন কান্না করতেছিলেন, অধরে কান্না করতেছেন, কারণটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার এই সূরা অবতীর্ণ হওয়ার পরে দিলের ভিতরে কথার বিশ্বাস হয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। মেরাজ কখন সংঘটিত হয়েছে এটার অনেক মত আপনারা শুনতে পাবেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ এবং আলা তবকার মত হলো 26 দিবাগত রাত্রিতে 27 রজনীতে উনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। 20, 21, 22 অনেক মতভেদ আছে। এখন আমরা তো অনেকে প্রশ্ন করে থাকি যে হুজুর অনেক মতভেদ, আমরা তো মতভেদ ছাড়া চলতেই পারি না, এক এক হুজুর এক এক রকম কয়। আসলে এটা ইতিহাস, এটা হাদিস না, দোয়া কালাম না। আমরা মুসলমান, আমাদের মৌলিক কথা এক থাকে, শাখা প্রশাখায় অনেক সময় ভিন্ন হতে পারে ইমামদের কারণে, বিভিন্ন সময় বিভিন্ন মাসালার কারণে অনেক সময় 19-20 হয়, কিন্তু মৌলিক কথাগুলি যে সবাই বলে আল্লাহ এক, রসুল এক, কি বলেন, ধর্ম ইসলাম, কোরআন হাদিস, এটাই আমাদের ধর্মের কিতাব, কি বলেন, ঠিক না বেটি? মৌলিক বিষয় একটু 19-20 অনেক সময় থাকে, ইখতিলাফ থাকে। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম জ্ঞান দান করেছেন। যার জ্ঞানের গভীরতা বেশি সে ভালো বুঝে, যার গভীরতা কম সে কম বুঝে। যেরকম হাদিসের ভিতরে আসে সূরা ইখলাস যখন অবতীর্ণ হলো, তখন সমস্ত সাহাবীরা খুশি, আনন্দিত যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে পরিপূর্ণভাবে তাওহীদের আলোচনা করেছেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা পরিপূর্ণভাবে করে দিয়েছেন। সমস্ত সাহাবীরা খুশি। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হযরত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে তাওহীদের আলোচনা করেছেন। আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা, সূরা তাওহীদের পরিপূর্ণ তাওহীদের আলোচনা সূরা ইখলাসের মধ্যে আলোচনা করে দিয়েছেন। এজন্য আমরা সবাই খুশি। কিন্তু এই সূরা অবতীর্ণ হওয়ার পরে আপনি এত কেন কান্না করতেছিলেন, অধরে কান্না করতেছেন, কারণটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার এই সূরা অবতীর্ণ হওয়ার পরে দিলের ভিতরে কথার বিশ্বাস হয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না।